নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর ঘুম থেকে উঠে সকাল থেকে যদি ভিডিওটা স্টার্ট করি, তাই সকালটাই কিন্তু বলতে বাধ্য। তো সকাল ঘুম থেকে উঠে চা তো খেয়ে নিয়েছি, চা খেয়ে ওটসও খেয়ে নিয়েছি। খেয়ে তারপর এখানে ছিল খুব টেস্টি কিছু আঙুর ছিল। তো এখান ফ্রিজ থেকে আঙুর বের করে টেস্টি কিছুটা আঙুর খেয়ে চলে গিয়েছিলাম একটা ডক্টরের কাছে। কেননা ডক্টরের কাছে যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, খুব দরকার ছিল। তাই সকালবেলা আর তেমন কিছু খাইনি। ওটস খেয়ে কিছুক্ষণ পর কটা আঙুর খেয়ে কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর দেখানো কমপ্লিট করে পাশের একটা দোকানে ঢুকে কিছু একটা খেয়ে নিয়েছিলাম। তো আমি খেয়েছিলাম হচ্ছে তোমার ক্রিম যে বনগুলো ছিল, ক্রিম বন। তো ক্রিম বন দুটো খেয়েছি। আর আমার সাথে টিয়া গিয়েছিল, ও দুটো প্যাটিস খেয়েছে। দুপুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কেননা আস্তে আস্তে প্রচণ্ড লেট, দুটো তিনটে তো বেজে গিয়েছে আমাদের ডক্টর দেখিয়ে তারপর আস্তে তো ডক্টর দেখিয়ে আসার পর তো দেখতেই পাচ্ছ সেজেগুজে আমি এখানে রেডি। তার কারণ তো তোমাদেরকে প্রথমেই বলেছি, একটু গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য, কারণ ডক্টর দেখানোর আজকে ভীষণ ভীষণ দরকার ছিল, তার জন্য গিয়েছিলাম। আর না, এই কয়েক মাস ধরে কিন্তু প্রচুর ডায়েট করছি, যার জন্য আমার মুখের কিন্তু এই অবস্থা। মুখটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। আমাদের মানুষের আমরা যদি নিজের বডিটাকে একটু কম করবো বলে ভাবি, প্রথমে কিন্তু আমাদের মুখটা কিন্তু কম হয়, মুখটা কিন্তু শুকিয়ে যায়। তারপর আস্তে আস্তে কিন্তু আমাদের বডিতে কিন্তু কাজ করে। প্রথম থেকে কিন্তু আমাদের বডি কিন্তু শুকোয় না, আস্তে আস্তে আমাদের মুখটা প্রথমে শুকিয়ে যাবে। তারপর কিন্তু আমাদের যেহেতু আমরা মানুষটা একটু মোটাসোটা হয়ে যায়, তো সেই মোটা জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসে। তো প্রথম দিকে কিন্তু কমে না, এটাই হচ্ছে ব্যাপার। তো খাবার দাবারের কোয়ান্টিটি অনেকটা কম করে দিয়েছি। ডক্টর বলেছে খুব ডায়েটে চলতে। সকালে ওটস খাবে, ফ্রুটস খাবে, রাতে তুমি রুটি খাবে, ভাত একটু করে খাবে, দুপুরে জাস্ট ভাত খাবে। তো ভাতটা খেতে টোটালি অনেকটাই বারণ করেছে, ভাতটা যেন না খায়। ভাতে অনেকটা ফ্যাটস খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য ভাত খেতে কিন্তু একটু মানা। দুপুরের দিকে খেতে পারো তুমি, ওয়ান টাইম খাওয়া যাবে একটু করে। তো বিকেলবেলার দিকে দেখতেই পাচ্ছ, বিকেলবেলা তো প্রচণ্ড রৌদ্র, বাজে হচ্ছে তোমার 3-4টের মতো বাজে, কিন্তু প্রচণ্ড রৌদ্র। তো আর দিনের ওয়েদারটা যা করছে কটা দিন ধরে, এই বৃষ্টি আসছে, এই রৌদ্র আসছে, বোঝা যাচ্ছে না। এখন তো দেখছো ওয়েদারটা ভালো, একটু পরেই দেখবে ঘনিয়ে মেঘ চলে আসবে। তো কিছুদিন আগেই, আর এই যে পায়েল দুটো দেখতেই পাচ্ছ, আমার বাড়ি থেকে মা গড়িয়ে দিয়েছিল এই পায়েলটা। তো বিয়ের পর অনেক দিন পরেছি। তো তারপর কি হয়েছে, পায়েলটা কিন্তু পায়েলের যে ঝুনঝুন যে বলগুলো রয়েছে, এই বলগুলো কিন্তু খুলে পড়ে গিয়েছিল। তো তারপর বলগুলো লাগাবো সেরকম কাছাকাছি দোকানও নেই, আর বলগুলো যে লাগাবো তার কোনো উপায়ও নেই। তো গিয়েছিলাম শিলচর, যখন গিয়েছিলাম দিদিদের বাড়িতে, তো সেখান থেকে যেহেতু জামাইবাবুর নিজস্ব জুয়েলার্স রয়েছে, জামাইবাবু কাজ করে এসবে, তো সেখান থেকে আসার সময় পায়েলের এই বলগুলো আমি নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পর কাছের একটা দোকান থেকে, একটু দূরেই দোকানটা, আমি নিজে গিয়ে পায়েলের এই বলগুলো কিন্তু লাগিয়ে নিয়ে এসেছি। আর নিয়ে আসার পর কিন্তু পরেছি। পায়েল পরার কিন্তু ভীষণ শখ আমার, ভীষণ ভালোবাসি পায়েল পরতে। এই ঝুনঝুন যে আওয়াজটা হবে, সেই আওয়াজের জন্য কিন্তু পায়েল পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পরেছিলাম। তো এসে খাবার দাবার তো খেয়ে, বিকেলে তো আমার ঘুম তো একদমই হয় না, বিকেলে ঘুমোতে আমার ইচ্ছেই করে না। তো বর কিন্তু শুয়েছিল, আর আমি আর ঘুমোইনি। আমার ঘুমোতে বিকেলে একদমই ভালো লাগে না, আমি বুঝতে পারি না কেন বিকেলে আমি ঘুমোতে পারি না। আমি রাতও কিন্তু একটু লেট করে শুবো, প্রায় 1টা মতো বাজে যাবে আমি শুবো, কিন্তু সকাল 8টা মতো বাজবে আমি ঘুম থেকে উঠবো। তার থেকে দেরিও করি না, তার থেকে আগেও আবার উঠতে পারি না। এটাই হচ্ছে আমার অভ্যেস। তো বসে বিকেলের দিকটা কী করব, খাবার দাবার খেয়ে সবাই যে যার নিজের ঘরে চলে গিয়েছে, সকলে একটু রেস্ট করবে। আর এই যে মোচাটা, এটা কিন্তু আজকে 4-5 দিন হবে আনা হয়েছিল, প্লাস্টিকের মধ্যেই ছিল, এটা কিন্তু বের করাও হয়নি, আমরা কেউই সময় পাইনি এই মোচাটা বার করার জন্য, আমরা কিন্তু সময় পাইনি। ভাবতে পারছো, আমরা তার মানে বুঝতে পারছো আমরা এতটাই ব্যস্ত যে মোচাটা বার করার জন্য আমরা সময় পাইনি। সারাদিন কাছে আসছি যাচ্ছি, কিন্তু এই মোচাটা প্লাস্টিক থেকে বার করব সেটা আর খেয়ালে আসছে না। তো এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। তো ফাইনালি আজকে চোখের সামনে মোচাটা আমার চোখে পড়লো। তো ভাবলাম বসে কী করব, মোচাটাই ছাড়িয়ে রাখি।
তাহলে কি হবে, সকালে যখন রান্নাটা করব তখন তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর মোচাটা ছাড়িয়ে না রাখলে পরে যখন রান্না করব তখন যদি মোচা ছাড়াতে যাই আমি, অনেকটা কিন্তু সময় লেগে যাবে। তাই কিন্তু ভাবলাম যে আগের দিন বসে বসে মোচাটাকে ছাড়িয়ে রাখি, তাহলে কিছু একটা করা যাবে। আর মোচাটাও যেহেতু পচে যাচ্ছে প্লাস্টিকের, মেন কথা মোচাটা কিন্তু ভীষণ ভালোও ছিল, সুন্দর ছিল দেখতে। এটা প্লাস্টিকের ভেতর রাখাতে আর গরম তো খুব বেশি, তো তার জন্য এটা ঘেমে পচে যাচ্ছে জিনিসটা, এরকম একটা হচ্ছে। তো তাই কী করলাম আমি, মোচাটাকে ছাড়িয়ে রাখলাম একটু একটু করে। আর মোচা ছাড়াতে আমার ভালো লাগে, কিন্তু একা একা করতে যে খুব বোরিং লাগে, মনে হয় অনেকটা টাইম লাগবে মোচা ছাড়াতে। 2-3জন লোক হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই নিয়ে মোচা ছাড়াচ্ছি আমি কিন্তু সেকেন্ড বার। প্রথমে একবার মোচা ছাড়াচ্ছিলাম আমি, বিয়ের আগে কিন্তু আমি কোনোদিনই মোচা আমি কিন্তু ছাড়াইনি। তো বিয়ের পর এখানে শ্বশুরবাড়িতে এসে কিন্তু একদিন আমি মোচা ছাড়িয়েছিলাম, তখন আমার বোন ছিল এখানে। আমার বোন আমি দুজন মিলে কিন্তু মোচাটাকে কিন্তু ছাড়িয়েছিলাম। তো সেই কথাটাই কিন্তু মনে পড়ে যায়, মনে পড়লে মনে হয় আবারও চলে যাই বাড়িতে, তো সেরকম মনে পড়ে। তো এবার আমি একা একা মোচা ছাড়াচ্ছিলাম, তখন বসে বসে একটাই কথা ভাবছি যে আগেরবার যখন মোচা ছাড়াচ্ছিলাম তখন কিন্তু আমার বোন ছিল আমার সাথে, তো দুজন মিলে কিন্তু একসাথে কিন্তু মোচা ছাড়াচ্ছিলাম। তো এবার আমি মোচাগুলো একা একা বসে বসে ছাড়াচ্ছি। তো কথা বলতে বলতে সম্পূর্ণ মোচা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ভেতরের দিকটা দেখতে পাচ্ছ, এটা আর ছাড়াতে পারছি না, এটা আর খুলছে না। তো এটাকে কিন্তু কেটে তারপর কুচি কুচি করে কিন্তু এটাকে কিন্তু কাটতে হবে ঝিরিঝিরি করে, এটা আর ছাড়াতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মোচা কিন্তু পচেও গিয়েছে, আর অনেকগুলো কিন্তু আমি ছাড়িয়েও নিয়েছি। অনেকটা বড় সাইজের মোচা ছিল, আর মোচাটা কিন্তু ভীষণ বড় ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় লেগেছে। তো তারপর বর কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, বলছে আমাকে চা বানাতে। তো আমি তো চাটা বসিয়ে আসলাম। আর সেই দোকানে গিয়ে যখন আমরা কিছু খেতে গিয়েছিলাম, ডক্টর দেখিয়ে দোকানে ঢুকেছিলাম, দুজন মিলে ক্রিম বন আর পেটিস খেয়েছিলাম। তো সেখান থেকে আসার পথে টোস্ট বিস্কিটগুলো 2 প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। অনেক দিন হয়েছে বাড়িতে কিন্তু বিস্কিট কিন্তু ফুরিয়ে গেছে, বিস্কিট আনার জন্য কিন্তু লোক নেই। তো সকলে কিন্তু কাজে খুব ব্যস্ত, যেতে পারছে না। তো তাই ভাবলাম টোস্টের এই বিস্কিট 2 প্যাকেট নিয়ে যাই, লাগবে। তো বড় প্যাকেট ছিল না, এই ছোট ছোট প্যাকেটই ছিল, তো ছোট 2 প্যাকেট নিয়ে চলে আসলাম। তো তার জন্য বরের জন্য আর দাদুর জন্য দুজনের জন্য কিন্তু চা আমি এখানে করে নিয়েছি। এবার এই যে বিস্কিটটা নিয়ে এসেছি, এই বিস্কিট দিয়ে কিন্তু ভাবছি বিকেলে চাটা কিন্তু দিয়ে দেব। আর বিকেলে চা দিতে তেমন একটা ঝামেলা হয় না, বিকেলে তোমার কিছু তেমন দিতে হয় না, বিস্কিট থাকলে বিস্কিট দিয়ে দাও, আর বিস্কিট না থাকলেও কিন্তু কোনো ব্যাপার না, এমনিতেই হয়ে যায়। ঘুম থেকে উঠে শুধু একটু চা খাবে, চা খেয়ে একটু ফ্রেশ হয়ে কাজে বসবে, তার জন্য কিন্তু একটু চা চাই। কিন্তু যখন 8টা বাজবে, 8টার সময় যখন চা দেবো সকলকে, তখন কিন্তু একটু কিছু হেভি খাওয়া তো চাই। সে রুটি হোক, লুচি হোক, ফাস্টফুডের যে কিছু হোক, পায়েস হোক, যেটাই হোক, মোট কথা একটু হেভি কিছু চাই। তো চাটা দিয়ে বর কিন্তু কাজে চলে গিয়েছে, আর সন্ধেও হয়ে এসেছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ দিনের অবস্থাটা, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকাল কিন্তু ওয়েদারটা কেমন বুঝতে পারছি না। এই দেখতে পাচ্ছ খুব রৌদ্র, একটু পরে দেখতে পাচ্ছ খুব বৃষ্টি, মানে বোঝা যাচ্ছে না, দিনের আবহাওয়া কিন্তু একটুও বুঝতে পারছি না। আর ঘনিয়ে একটা হাওয়া আসছে, আর ওদিক দিয়ে কিন্তু বৃষ্টিও আসছে, মনে হচ্ছে খুব জোরে একটা ঝড় হবে, এরকম একটা মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ খুব জোরে কিন্তু মেঘটা কিন্তু এদিকে আসছে, মনে হচ্ছে খুব জোর কিন্তু বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু বৃষ্টি হলে একটাই প্রবলেম, একটু হালকা করে বৃষ্টি দিলে তো ভালো, খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে। জোরে বৃষ্টি দিলে আর হ্যাসলা দিলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়, তো বাড়ি ঘরদোর কিন্তু পুরো ভিজে যায়, তো এরকম একটা অবস্থা। তো এদিকে দিনের আবহাওয়াও কিন্তু ভালো নয়, অন্ধকার হয়ে আসছে, এদিকে সন্ধেটা দিয়ে যাচ্ছে। যেহেতু সন্ধে কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তো সন্ধেটা কিন্তু দিয়ে যাচ্ছে। তো সকলের দুয়ারে দুয়ারে কিন্তু সন্ধেটা কিন্তু দিয়ে যাচ্ছে। তো সন্ধেটা দেওয়ার পর, সকলকে চাটা দেওয়ার পর, নিজেও খাবার দাবার খাওয়ার পর কিন্তু আর কিছু খাইনি, সন্ধে হলো। তো ভাবলাম নিজের জন্য একটু চা করে তারপর খাই। আর এখন কিন্তু আমি এরকম দুধ চা কিন্তু কমই খাই না।
তো নিজের চাটা বানিয়ে ঘরে যেতে যেতে দেখতেই পাচ্ছ খুব জোর কিন্তু বৃষ্টি কিন্তু চলেই এসেছে। আর দেখতেই পাচ্ছ পুরো বারান্দাটা কিন্তু ভিজে গিয়েছে। তো এর জন্যই ভালো লাগে না, একটু করে বৃষ্টি বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, কোনো প্রবলেম না। আর জোরে জোরে বৃষ্টি পড়লে এই একটা সমস্যা, বুঝতে পারি না। তো চাটা খেয়ে আমি ভাবছি আজকে আমার রুমের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব। তো এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, আলনাটা দেখতে পাচ্ছ, আমি ভাবছিলাম একটু এদিক ওদিক করব। অনেক দিন ধরে একটাই লুক দেখা যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু লুকটা কিন্তু চেঞ্জ করি। তো এরকম ভাবছিলাম, তো ভাবতে ভাবতে চাটা খেয়ে কাজ শুরু করে দেবো বলে কিন্তু ভাবছিলাম। আর আর কারেন্টের তো ভরসা নেই। এই বাইরে যেভাবে বৃষ্টি দিচ্ছে, এখন দেখতেই পাচ্ছ কারেন্ট রয়েছে, কখন যে কারেন্ট চলে যায় বুঝতে পারি না। তো এখানে চাটা খাওয়ার পর ঘরের স্ট্রাকচার কিন্তু আমি চেঞ্জও করে নিয়েছিলাম। তো রাতে এবার আমরা যেহেতু ভাত খাই না, রাতে রুটি খাই। আর এখন বাজছে প্রায় তোমার 10টা মতো হবে। আর তো রাতে রুটি বানিয়েছিলাম। তো রুটি বানানো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আমি রুটি এখানে আমাদের 3-4 জনের জন্য কিন্তু রুটি বানিয়েছি। আমি রুটি খাবো, আমার বর রুটি খাবে, মেজো কাকু রুটি খাবে, কাকিও রুটি খাবে, 4 জন কিন্তু রুটি খাবো। দাদু একাই ভাত খাবে। তো এদিকে দেখতে পাচ্ছ গুলিগুলো সুন্দর করে গোল গোল করে গুলিগুলো করে রেখেছি। আর এদিক দিয়ে আমি রুটিগুলোকে বেলছি আর ওদিকে কিন্তু ভাজছি। 4টে করে বেলে তারপর নিয়ে যাচ্ছি, নিয়ে কিন্তু ভেজে কমপ্লিট করে আবারও কিন্তু চলে আসছি।